এই মুহূর্তে জিওপলিটিক্যাল সবথেকে চিন্তার এবং বড় আপডেট হচ্ছে রাশিয়া নিউক্লিয়ার ড্রিল শুরু করে দিয়েছে নিজের দেশে। কি ব্যাপার, প্রেক্ষাপট কি? রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছিল সেটা থামানোর জন্য আমরা সকলে জানি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, যার জন্যই ভারতের ওপর এত কিছু ট্যারিফ ইত্যাদি সবকিছু চলছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম যে মিটিং আলাস্কাতে সেটা ফলপ্রসূ হয়নি। শীঘ্রই সেকেন্ড একটা মিটিং এর ব্যবস্থা করা হচ্ছিল বুদাপেস্টে। বুদাপেস্ট কোথায়? হাঙ্গেরি দেশে। এইবার সারা পৃথিবী আশা করছিল যে বুদাপেস্টে এই মিটিংটা থেকে কোনো একটা শান্তি সমঝোতা বেরিয়ে আসবে। ট্রাম্পও যাতে করে জেলেনস্কি, যিনি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি যাতে মেনে নেন রাশিয়ার দাবি এবং একটা সমঝোতায় যাতে আসা যায় সেই চেষ্টা করছিলেন আমরা দেখেছি। জেলেনস্কিকে বেশ বকাবকি করেছেন ক্যামেরার সামনে ট্রাম্প, কিন্তু হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই মিটিং ক্যান্সেল করে দেন। বলেন যে পুতিনের সঙ্গে মিটিং করে আর কোনো লাভ নেই, কারণ রাশিয়া কোনো প্রস্তাবেই রাজি হচ্ছে না। এরপরেই সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ন্যাটো তারা নিজেদের মতো যুদ্ধাভ্যাস শুরু করে দিল এবং তার পাল্টা হিসেবে রাশিয়া নিজের দেশে অর্ডার দিয়ে দিল যে নিউক্লিয়ার ড্রিল শুরু করে দাও। মানে নিউক্লিয়ার যুদ্ধ হলে কে কাকে কিভাবে অ্যাটাক করবে, নিজের দেশকে কিভাবে বাঁচানো হবে, এই সমস্ত কিছু, যার ফলে গোটা বিশ্ব এখন একটা মারাত্মক অনিশ্চয়তায় এবং টেনশনে চলে গেছে যে যেখানে পৃথিবীর পরিস্থিতি এখন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে রাশিয়ার তরফ থেকে বড় কোনো অ্যাকশন কিন্তু হয়ে যেতে পারে। আর বড় কোনো অ্যাকশন হলে সেটা গোটা পৃথিবীর অর্থনীতির জন্য ভালো নয়। আর একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে আমরা দেখব নেক্সট কয়েকদিন আমেরিকা প্রচন্ড অ্যাগ্রেসিভ ভাবে ভারত এবং বিভিন্ন দেশের ওপর চাপ আরো বাড়াতে থাকবে রাশিয়ার এই আলটিমেট মুভ থেকে রাশিয়াকে সরানোর জন্য।